অনেক সময় আমরা ব্রা পরলে আমাদের ব্রায়ের পেছনের অংশ রোলড হয়ে উপরে উঠে যায় বা ব্যান্ড রোল হয়ে যায়। এই সমস্যাটা খুবই কমন আর প্রায় সব ক্ষেত্রে এর পেছনে ফিট রিলেটেড কিছু রিজনস থাকে। আজকের ভিডিওতে এই রিজনগুলো এক্সপ্লেইন করব। এর প্রথম কারণ হতে পারে ব্যান্ড সাইজ বড় হয়ে গেছে। ব্রার ব্যান্ডে মূলত মেইন সাপোর্ট দেয়। ব্যান্ড যদি ঢিলা হয় তাহলে সেটা বডিতে প্রপার গ্রিপ পায় না। নড়াচড়ার সময় ব্যাক ব্যান্ড উপরের দিকে উঠে যায় বা রোল হয়ে যায়। অনেক সময় কাপ ঠিক থাকলেও ব্যান্ড ভুল হতে পারে, আর এটাই হচ্ছে সবচেয়ে কমন কারণ। এবং আরেকটা ইম্পর্টেন্ট কারণ হতে পারে স্ট্র্যাপ বেশি টাইট করে ফেলা। যখন স্ট্র্যাপ খুব বেশি টাইট করা হয় তখন সেটা ব্যাক ব্যান্ডকে উপরের দিকে টেনে তোলে, ফলে বসা বা হাঁটার সময় ব্যান্ড সোজা না থেকে কিছুটা রোলড হয়ে যায়। ব্যান্ড সাইজ এবং স্ট্র্যাপ দুটো ঠিক থাকলেও অনেক সময় ভুল ফ্যাব্রিক বা দুর্বল ইলাস্টিকের কারণে রোল হয়ে উপরে উঠে যেতে পারে। খুব নরম বা নন রিকভারি ইলাস্টিকের ব্রা আমাদের বডির সাথে ঠিকভাবে সেট হয় না। সময়ের সাথে সাথে ইলাস্টিক ঢিলা হলে এই সমস্যা আরো বেশি বাড়ে। এবং এসবের বাইরেও আরেকটা রিজন হতে পারে আমাদের বডি শেপ এবং পোস্টার। আমাদের ব্যাক শেপ এক একজনের এক এক রকম। যাদের শোল্ডার স্লোপ বেশি বা ব্যাক কার্ভড তাদের ক্ষেত্রে ভুল ব্যান্ড সাইজ হলে রোল হওয়ার চান্স বেশি। এখন প্রশ্ন হচ্ছে এরকম হলে কি করবেন? ফার্স্টে ব্যান্ড সাইজ ঠিক করতে হবে। ব্যান্ড সোজা এবং আমাদের বডির সাথে প্যারালালি থাকা উচিত। এবং আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের ব্রায়ের স্টেপ শুধু সাপোর্টের জন্য, ওয়েট ক্যারি করার জন্য না। এবং নতুন ব্রা হলে সবচেয়ে লুজ যে হুক সেখান থেকে শুরু করা উচিত। এরপর যদি আপনার ব্যান্ড রোল করে তাহলে আপনি সিস্টার সাইজ ট্রাই করতে পারেন। সো ব্রার ব্যাক রোল হওয়া মানে সাইজ, স্ট্র্যাপ আর স্ট্রাকচারের সমস্যা। রাইট ফিট পেলে ব্রা প্রপারলি আমাদের বডিতে সেট হয়ে থাকে।